সরকারি চাকরির ক্ষমতা। মা, সত্যি করে বলো তো, আমার বিয়ে দেবে নাকি? আমার সাথে যারা পড়ে তাদের সবার বিয়ে হয়ে গেল, শুধু আমার বিয়েটা আর হচ্ছে না। নির্লজ্জ মেয়ে কোথাকার, সবার বিয়ে হচ্ছে হোক, তাতে আমার কি? যতদিন না আমি সরকারি চাকরি পাচ্ছি ততদিন তোমার বিয়ে আমি দিচ্ছি না। তাতে তোমার বয়স 30 হোক বা 40, বিয়ে তোমার হচ্ছে না, বুঝেছো? এই তোমার জন্য আমার বিয়েটা হচ্ছে না। তুমি এই সরকারি চাকরি কোনোদিন পাবে না, আর আমার বিয়েটা হবে না। এই শুনছিস, ঘটক ফোন করেছিল, 4টে ছেলে নিয়ে আসছে, সবাই চাকরি করে নাকি। আর মন খারাপ করে তো থাকতে হবে না, যাও ভালো করে রেডি হয়ে নাও, আর মনে হয় তোমার কপাল খুললো। ও সত্যি মা? হ্যাঁ হ্যাঁ সত্যি, ঘটক মনে হয় তাড়াতাড়ি চলে আসবে। যা তাড়াতাড়ি রেডি হয়ে আয়, দেরি করিস না। আচ্ছা মা, আমি এখনই যাচ্ছি। আমি কি আর দেরি করি? নাও বাবা, শুরু করো। আন্টি, আমার নাম স্যান্ডি। বাহ, নামটা কি সুন্দর, স্যান্ডি। নামটা যেন কেমন যেন ভিতঘুটে। তা বাবা, দেখতে তো বেশ সুন্দর আছো, নিশ্চয়ই সরকারি চাকরি করো? না আন্টি, আমি সরকারি চাকরি করি না। আমি একটা প্যাকেট কোম্পানিতে চাকরি করি। ওই মাসে একটা 2 লাখ টাকার স্যালারি পাই। কি, তুমি সরকারি চাকরি করো না? তাহলে তুমি এখানে কেন? মা, ছেলেটাকে দেখেছো কত সুন্দর দেখতে? যদি বা সরকারি না করে, বেতনটা তো ভালো পায়। এখানে বিয়েটা দাও না মা। দেখ, গা থেকে হাত সরা। বেতনটা তো নিয়ে কি করব? সরকারি চাকরিতে পেনশন কত পায় জানিস? এই চাকরিতে পেনশন পাবে বল? এই চাকরির ভবিষ্যৎ কি? বাবা শোনো, তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে দেব না। তুমি সোজা পথ ধরো। পাগল নাকি? এই নেক্সট। দেখতে খারাপ না, কালো হলেও মুখের গড়নটা ভালো। তা বাবা, কাজ কি করো? আন্টি, আমি বিড়ি কোম্পানিতে চাকরি করি। আন্টি, শুনে আপনি অবাক হবেন না, বেতন আমি ভালোই পাই। তোমার বেতন টেতন নিয়ে আমার সমস্যা নেই। তাহলে কি ভাবছেন আন্টি? এই আমি বিড়ি কোম্পানিতে চাকরি করি বলে বিড়ি খাই? না না, ঠোঁট আমার এমনিতেই কালো, আমি কিন্তু ভালো ছেলে। দেখো বাবা, তোমার কালো ঠোঁট সাদা হলেও কিছু যায় আসে না। আমার চাই সরকারি চাকরি। ওসব বিড়ি কোম্পানি টুম্পানি কোনো কাজ হবে না। এখন তুমি আসতে পারো বাবা। নেক্সট। বাহ, ছেলেটি তো খুব সুন্দর দেখতে, মনে হয় সরকারি চাকরি করে। একে দেখতে কিরকম বখাটে বখাটে মতো। তা বাবা, তোমার বাড়িতে চিরুনি টিরুনি নেই? চুলটাকে তো কাকের বাসা করে রেখেছো। আসলে আন্টি, এটাই এখনকার ফ্যাশন। তাছাড়া কাজের চাপে চুল ছানতে সময় পাই না। তা বাবা, তুমি নিশ্চয়ই সরকারি চাকরি করো, তাই তোমার এত কাজের চাপ? না না আন্টি, ওসব সরকারি চাকরি করি না, ওসবই আমার পছন্দ নয়। আমি একজন ফিনান্সার, আমি স্বাধীনভাবে কাজ করতে চাই। কি ফ্রিল্যান্সার? ফ্রিল্যান্সার ফ্রি জিনিস ভালো না, ফ্রি জিনিস খেলে বেশি রিচ হয়। মা, মা গো, এই ছেলেটা আমার খুব পছন্দ। এই ছেলেটার সাথে বিয়ে দাও না। দূর না আন্টি, তুমি যা মনে করছো তা নয়।
মাসে কিন্তু আমার 4 লাখ থাকে। দেখো বাবা, তুমি আমার টাকার লোভ দেখাতে এসো না। টাকা কি আমার স্বামীর কম আছে নাকি? আমার চাই একটা সরকারি চাকরি। সরকারি চাকরির নাম কত? মা, এই চুপ, তুমি এখন আসতে পারো বাবা। ওকে। নেক্সট। কাকা, আপনি এসেছেন কেন? আপনার ছেলে কোথায়, মানে পাত্র? কি যে বলেন আন্টি, আমি তো পাত্র। কাকা, কি বলবো ভেবে পাচ্ছি না। তা বাবা, তোমার বয়স কত? বেশি নয় আন্টি, এই সামনের মাসে 47 পূর্ণ হবে। আন্টি, বয়স এসব ধরছেন? বয়স তো একমাত্র সংখ্যা। আন্টি, আমি একজন পিয়ন কিন্তু। বুড়ো বেটা বলে কি? এত ভালো ভালো ছেলে ফিরিয়ে দিলাম, আর ইনি এসেছেন বিয়ে করতে? না দাদা, আমরা ওসব পিয়ন টিয়ন পছন্দ নয়। আপনি এখন আসতে পারেন। আন্টি, আমি কিন্তু সরকারি পিয়ন। ও মা, তাই? তা আগে বলবে তো। এই বসো বসো, এই নাও শরবত জন্য। পুরুষ মানুষের আবার বয়স কি? সরকারি চাকরি হলেই হলো। আমার বাবা এ ব্যাপারে আপত্তি নেই। মা, তুমি এসব কি বলছো? উনি তো আমার বাবার বয়সী। শুধু সরকারি চাকরি করে বলে এই বুড়ো বেটার সাথে আমার বিয়ে দেবে? শোন, বাবার বয়সী তা কি হয়েছে? বেশি বয়স হলে কি হবে? ছেলেটা দেখতে খারাপ নয়, আর সরকারি চাকরি করে। এমন ছেলে পাবি, একটু মানিয়ে নে মা। ও মা, বিয়ে করবো না আমি। চুপ কর মা, এ ছেলে কোনোভাবে হাতছাড়া করছি না। বাবা, এ বিয়েতে আমি রাজি। বিয়েটা তাহলে কালকের হোক। কিন্তু আন্টি, কালকের আমার ছুটি নেই। বাবা, তোমার ছুটি লাগবে না। তোমার কাজ সেরে তুমি সন্ধ্যের সময় এসো। বিয়ে সন্ধ্যের সময় হবে। তাহলে আন্টি, আমার কোনো আপত্তি নেই। আমি এ বিয়ে করবো না। এটাই সরকারি চাকরির ক্ষমতা।